ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। বিগত জোট সরকারের আমলে সংঘটিত মানুষের উপরে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে, এটা কোন জায়গা থেকে শুরু করব আসলে আমরা ভেবে পাই না। একদম নির্বাচনে বিজয়ী হওয়ার পর দিন থেকেই আসলে শুরু। 4 দলীয় জোট সরকার যেদিন তারা ক্ষমতায় আসলো, তার পরের দিনেই তারা ব্যাপকভাবে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে। কিন্তু আমাদের এই দুর্গাপুরের কমসে কম 10 থেকে 12 হাজার লোক এই দুর্গাপুর ছাড়া ছিল। আদিবাসীদের উপরেও এরকম অত্যাচার হয়েছে, হিন্দুদের উপর হয়েছে, মুসলিম সমাজ হয়েছে। এবং নির্যাতনের ধরন যদি বলি, অনেক ধরনের। যারা রাজনৈতিক কর্মী আছে, নেতা আছে, তাদেরকে তো শারীরিকভাবে অত্যাচার নির্যাতন করছেই। প্রকাশ্যে তাদেরকে মারধর করছে, অপমানিত করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে। আর কিছু আছে অত্যাচার নির্যাতনের আরেকটা প্রকার, আরেকটা প্রকৃতি আছে, সেটা হলো যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাধারণ মানুষদের ঘর বাড়ি যেমন লুটপাট করছে, ধন সম্পদ লুটপাট করছে, এবং কিছু সয় সম্পত্তি আপনার কায়রাও নিচ্ছে, অবৈধভাবে দখল করছে। এবং এই ধরনের অত্যাচারের সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আপনার আদিবাসী সম্প্রদায়। যেহেতু আমি দীর্ঘ 40-42 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, সেই হিসেবে অনেক সময় নিজেকে তাজ্জব মনে হইতো যে এই 2001-এ কি হইল, এত রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবর্তন, যে আওয়ামী লীগকে নিধন করতে হবে, তার প্রমাণ বিভিন্ন সময়ে আমার বিভিন্ন ইউনিয়নে আমার দলীয় লোকদেরকে যে অত্যাচার অবিচার তারা করেছে, যে নৃশংস ঘটনা করেছে, যেভাবে তারা খুন, লুট, রাহাজানি, জমি দখল, পুকুরে মাছ ছিনতাই করে যাচ্ছে, তাতে আমরা অনেক সময় অবাক হয়ে যেতাম। 2003 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে তখন 4 দলীয় জোটের সন্ত্রাসীরা আমাকে প্রকাশ্য বাজারে তারা মারপিট করে এবং আমার শরীরের পোশাক খুলে নিয়ে যায় এবং আমাকে মেরে ফেলার এখানে এই প্রস্তুতি নেওয়া হয়। এই লাঠি, তারপরে হকি স্টিক, ক্রিজ, এরকম। আর মুজিবুর নামে এক লোক, সে পিস্তল ধরে মানে আমাকে গুলি করবে। তাদের যেমন গাছ কেটে নেওয়া হয়েছে জোরপূর্বক, কাউকে কাউকে উচ্ছেদ করা হয়েছে, কাউকে কাউকে রেপ করা হয়েছে, এবং কারো কারো সম্পত্তি কায়রে নেওয়া হয়েছে, এবং গরু বাছুর ধরে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, সেটা হলো যে তখন তারা এত অসহায় ছিল যে কারো কাছে এটার বিচার পাওয়ার মতো, বিচার চাওয়ার মতো তারা কাউকে পায়নি। শত শত পুলিশ ছিলেন, কেউ কোনো কথা বলতেছেন না। তখন 2-4 জন পুলিশ তারা প্রতিবাদী মুখ হয়ে উঠলেন। তারা বললেন যে প্রধানমন্ত্রীকে বলেন আমরা ডিউটি করুন, আর আমাদের সামনে মানুষ মেরে ফেলাবেন। তখন তারা এই কথা বললে আমাকে একটা রিক্সায় উঠাইয়া আমাকে তারা ওখান থেকে বিদায় করে দিল। এবং আমার হয়রানি করা হয়েছে বহুবার। আমি একটা দোকান আছে, দোকানে মালপত্র এই কয়েকবারই ভেঙে ফেলাইছে। তারা এমন কাজ পারে নাই যেটা বললে আমাদের লজ্জা করে, যে ছেলের সাথে মায়েকে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, যুবতী অনেক চাকরিজীবী মেয়েকে তারা একাধারে 2-3 রাত বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, আবার প্রত্যাহার করছে। ওইসব মেয়েরা আত্মহত্যা করতে চেয়েছে। এরপরও তখনকার সরকার, যে প্রশাসন, পুলিশ বিভাগ, কোনো উপকারে আমাদের আসেনি। বাবরের নির্দেশ ছিল যে এই বৃহৎ নেত্রকোনা ডিস্ট্রিক্টে এখানে যেন ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো আসন না থাকে, এই জন্য আওয়ামী লীগ নিধন করো। তার বাহিনীর মেন লোক ছিল আমাদের এলাকার এই 4 দলীয় জোটের এমপি আব্দুল করিম আব্বাসী। তার নির্দেশে আমাদের উপরে অত্যাচারগুলো হয়েছে। সরকার এই বিগত 5 বছরে ঘটে যাওয়া সাধারণ মানুষের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন,
এটা যথাযথভাবে অনুসন্ধান করুক এবং তদন্ত করুক এবং দুষ্কৃতিকারীদের যথাযথভাবে বিচারের মুখোমুখি করুক। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আইনের শাসন কামনা করি, যে আইনের মাধ্যমে ওই সকল অপরাধীদের বিচার। আর আমরা আশা করি যে আগামীতে যাতে এরকম আবার যে সরকারি আসুক এরকম যাতে না ঘটে, এটা আমরা প্রত্যাশা করি।